ফলে জড় বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। অর্থাৎ যখন আমরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার জন্য কর্ম করি, এই দেহের সুখের জন্য, তখন আমরা এক জন্মের পর এক জন্ম এরকম বহু বহু জন্ম এই জড় জগতে বিচরণ করি, ঘুরে বেড়াই, বিভিন্ন দেহ ধরে, কখনো মানুষ দেহ, কখনো পশু দেহ, কখনো পাখি দেহ, যতদিন বন্ধন মুক্ত হয়নি ততদিন আমার ঘুরে বেড়াই। হ্যাঁ, সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন করে বলেছেন, ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকাম কর্মের ফল। এই দেহটি অস্থায়ী, অথচ এর জন্যই মানুষকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই মনে করতে হবে। আমরা কি কখনো ভাবি যে আমরা কে, কেন আসছি, আমরা ভগবান কেন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছে? পৃথিবীতে আমরা কোনো জন্মে আমাদের যে সকাম কর্মের ফলে এই দেহটা আমরা আজকে পাইছি। আমরা জিজ্ঞাসা করি না, নিজেদেরকে নিজেরা জিজ্ঞাসা করি না। তো মানুষ যতদিন তার প্রকৃত স্বরূপ বুঝতে না পারে, ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়, এবং যতদিন বিষয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। তাহলে যতদিন আমাদের মধ্যে বিষয় ভোগের চেতনা থাকবে, ততদিন আমরা এক দেহ থেকে আরেক দেহ পেতে থাকবো। যেমন একটা বিড়াল, ও কি করে, আমি নিরামিষ খাবে না, কারণ তার জন্ম দেহই পাইছে আমিষ খাওয়ার জন্য, সে নিরামিষ কেন খাবে? তাই এরকম যতদিন আমাদের মাছ খাবে খাবার চাচ্ছে, আরো খাবার চাচ্ছে, এই জন্য আমরা অনেক সময় যে মাছ মৃত্যুবরণ করে, বোঝা যায় যে সরবে গেল না, নড়বে গেল না, গোল ভাবে গেল। কিভাবে যায়? যদি কাল এই দেহের এখানে যদি নাক দিয়ে যায় আত্মাটা, তাহলে বোঝা যাবে যে ওর এখনো হচ্ছে নাক দিয়ে সবচেয়ে হচ্ছে মস্তক দিয়ে যাবানো একটা গোলক বৃন্দাবন তোমরা চলে যাবে। যদি কাজ চোখ দিয়ে চলে যায়, তো বোঝা যাবে তার দৃশ্যটা এখনো হচ্ছে ভুলতে পারিনি, পৃথিবী যে মায়াটা আছে এটা ছাড়তে পারিনি। যদি মুখ দিয়ে যায়, তো বোঝা যাবে যে ওর এখনো খাওয়ার আশা খাঙ্কা ছিল, সেটা এখনো মিটেনি। যদি কর্ণ দিয়ে যায়, বোঝা যাবে ও খারাপ কর্ণ কিছু একটা শুনছে, সেটা এখনো অনেক হয়নি। আমাদের যাই তো ইয়ে আছে না, পায়ু দিয়ে গেলে নরম ধামে যায়, নিম্ন ধামে যাওয়া মানে একটা নরকে যায়, এটা হলো পশু জনিতে যাওয়া। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড় দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সেই জ্ঞানও জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচেৎ জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। তাহলে আমরা কি করি? আমরা আমাদের দেহটাকে এতই ভালোবাসি, দেহের জন্য আমরা সবকিছু করি। এখন হচ্ছে এই দেহটা যেমন বলতেছে কি, এই দেহ নিয়ে আমরা চিন্তা করছি, দেহটা সাজালে সবাই ভালো হয়, কিন্তু দেহ সাজাচ্ছি কিন্তু আত্মা তো সাজাচ্ছি না। যেমন ধরো মনে করো, আবার ভগবান বলছে কি এখানে আমার দেহেতে যেমন হচ্ছে কাপড় বিনে অলঙ্কার দিয়ে সাজালে যেমন মূল্য নাই, ওই দেহে কেউ তাকাবে না। সেখানে বলছে যদি কেউ কৃষ্ণ ভক্তের ভিতরে না থাকে, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণের নাম যদি না থাকে, ওই দেহতে যতই তুমি সাজা, ওই দেহগুলো পরিচিত হবে, আত্মাকে সাজাতে হবে।